আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আপনারা দেখছেন নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিওচিত্রে বিস্তারিত। আজ আমরা এখানে সমবেত হয়েছি একটি তাৎপর্যপূর্ণ দিবস, আন্তর্জাতিক কাস্টম দিবস ২০২৬ উদযাপনের জন্য। বিশ্ব কাস্টমস সংস্থা WTO ঘোষিত এবার এই বছরের প্রতিপাদ্য হচ্ছে কাস্টমস প্রোটেক্টিভ সোসাইটি থ্রু ভিজিলেন্স অ্যান্ড কমিটমেন্ট, অর্থাৎ অতন্ত্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস। সমর্থ উপস্থিতি মূল প্রবন্ধ অত্যন্ত সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে যে কাস্টম শুধু একটি রাষ্ট্র আহ্বায়ক শ্রেণী নয়, বরং এটি রাষ্ট্রের ফ্রন্টলাইন ডিফেন্স, যা সরকারি জনগণের নিরাপত্তা, জনস্বাস্থ্য, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক সুরক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রাচীন মিশরীয় ও সুমেরীয় সভ্যতা থেকে শুরু করে আধুনিক বিশ্ব ব্যবস্থা ইতিহাস সাক্ষ্য দেয় যে কাস্টম সর্বদাই রাষ্ট্র পরিচালনার একটি অপরিহার্য স্তম্ভ। সময়ের বিবর্তনে রাজস্ব আহরণের পাশাপাশি কাস্টমসের ভূমিকা বিস্তৃত হয়েছে বাণিজ্য সহজীকরণ, সীমান্ত নিরাপত্তা, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং আন্তর্জাতিক সরকার সুরক্ষা। সমস্ত সুবিধা মূল প্রবন্ধে বিশদভাবে উল্লেখ করা হয়েছে কিভাবে কাস্টমস আজ দেশের সমাজ ও জনগণকে সুরক্ষিত রাখতে বহুমুখী দায়িত্ব পালন করছে। মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ, ভেজাল খাদ্য পণ্য, এসব ক্ষতিকর উপাদান যেন আমাদের সমাজে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে কাস্টমস নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া মেধাসত্ব লঙ্ঘনকারী পণ্য প্রতিরোধ, মুদ্রা পাচার ও মানি লন্ডারিং রোধ, সন্ত্রাসী অর্থায়ন প্রতিহতকরণ, পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষা, এমনকি সেন্টারি ও ফাইটোসেন্টারি বিধান বাস্তবায়নে কাস্টমসের ভূমিকা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মূল প্রবন্ধে বাংলাদেশ কাস্টমসের অবদান বিশ্বব্যাপী প্রশংসার সঙ্গে উপস্থাপিত হয়েছে। জাতীয় রাজস্ব এর একটি বড় অংশ কাস্টমস থেকে আসছে, যা দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে এসআইপির ওয়ার্ড, বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো, নন ইন্ট্রুসিভ ইন্সপেকশন, রিস্ক ম্যানেজমেন্ট, পোস্ট গ্রাজুয়েট অডিট, এইউ ব্যবস্থা, এসব আধুনিকায়ন উদ্যোগ প্রমাণ করে যে বাংলাদেশ কাস্টম সময়ের সাথে তাল মিলিয়ে একটি প্রযুক্তি নির্ভর, স্বচ্ছ ও বাণিজ্য বান্ধব সংস্থা রূপান্তরিত হয়েছে। সম্মানিত সুবিধ, মূল প্রবন্ধ আমাদের একটি স্পষ্ট বার্তা দেয় যে ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলায় কাস্টমস নিতে হবে আরও সতর্ক, আরও দক্ষ এবং অংশীদার। প্রযুক্তির দ্রুত পরিবর্তন, জটিল আন্তর্জাতিক বাণিজ্য ও অপরাধীদের নতুন নতুন কৌশলের মধ্যে কাস্টমসের জন্য আন্তর্জাতিক সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় ও পেশাগত উৎকর্ষতা অপরিহার্য। পরিশেষে আমি একটি কথা বলতে চাই, অতন্ত্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস এটি শুধু একটি প্রতিপাদন নয়, বরং এটি কাস্টমসের প্রতিটি সদস্যের প্রতিদিনের শপথ, দায়িত্ব ও পেশাগত ভূমিকা। আসুন আন্তর্জাতিক কাস্টম দিবস ২০২৬ উপলক্ষে আমরা সবাই মিলে এই অঙ্গীকার পুনরাবৃত্তি করি। দেশ, সমাজ ও জনগণের নিরাপত্তায় কাস্টম সর্বদা সতর্ক থাকবে সৎ ও অগ্রণী ভূমিকা নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মানস কুমার বর্মন মহোদয়কে। শুল্ক দিয়ে আনবো পণ্য, চোরাচালান করবো বন্ধ। সম্মানিত সুধী, জাতীয় রাজস্ব বোর্ড সম্মানিত ব্যবসায়ীদের মধ্যে কাস্টমস বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিছু পিভিসি নির্মাণ করেছে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা সেই পিভিসিগুলোর একটি উপভোগ করব। বাংলাদেশ কাস্টমস
আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ, রাজস্ব আহরণ, চোরাচালান প্রতিরোধ ও দেশীয় শিল্প সুরক্ষা প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ কাস্টমস। আন্তর্জাতিক উত্তম চর্চা ও বিশ্ব বাণিজ্য সংস্থা ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট অনুযায়ী সমুদ্র বন্দর, স্থলবন্দর ও বিমানবন্দরের পণ্য খালাস প্রক্রিয়া সহজীকরণ ও ত্বরান্বিতকরণের দৃঢ় প্রত্যয় কাজ করে চলেছে বাংলাদেশ কাস্টমস। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে ইতিমধ্যে ৩৯টি সংস্থার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো একটি কমন প্ল্যাটফর্মে আমদানি রপ্তানি পণ্যের জন্য প্রযোজ্য সার্টিফিকেট, লাইসেন্স এবং পারমিট সংক্রান্ত সকল কার্যক্রম সংশ্লিষ্ট সকল সংস্থা কর্তৃক যুগপৎভাবে অনলাইনে সম্পন্ন করা যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ সম্পন্ন হয়েছে। সরকারের 19টি সংস্থা বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো সিস্টেমে যুক্ত হয়েছে এবং অনলাইনে সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। 21 জানুয়ারি 2026 পর্যন্ত মোট 8,71,563টি সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট আমদানি রপ্তানিকারকরা অনলাইনে পেয়েছেন। বর্তমানে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো সিস্টেমে সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট সমূহের 85% 1 ঘন্টার কম সময়ে এবং 91% একদিনের কম সময় স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় ইস্যু করা হয়েছে। যে কোনো প্রয়োজনে কল সেন্টারে হটলাইন 16139 ফোন করে এবং ওয়েবসাইট www.bswndr.gov.bt থেকে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো সংক্রান্ত সকল সেবা গ্রহণ করা যাবে। মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনার ভিত্তিতে আরো 18টি সংস্থার সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে প্রদান করার সুযোগ গ্রহণ করা হয়েছে। 2026 সালের ডিসেম্বর মাসের মধ্যে প্রকল্পের কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রয়েছে। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কাজে ব্যক্তিগত যোগাযোগ, হিউম্যান ইন্টারেকশন না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে সময় ও ব্যয় হ্রাস পাবে। দেশি বিদেশি ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টির মাধ্যমে বিনিয়োগ ও বাণিজ্যের প্রসার করবে। এভাবেই এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবে দেশের অর্থনীতি। সর্বোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের উত্তরণে এই অগ্রযাত্রায় গর্বিত অংশীদার বাংলাদেশ কাস্টমস।